ভাতে বাঙালি এই প্রবাদ সবাই জানে। তা বলে একটা গোটা মেলা বসে মাছের জন্য? হ্যাঁ, সেটাই হয়ে আসছে 500 বছরের বেশি সময় ধরে। প্রত্যেক বছর পয়লা মাঘ হুগলি জেলার আদিসপ্ত গ্রামের কেষ্টপুর গ্রামে মাছের এই মেলা বসে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কেষ্টপুর গ্রামে আমবাগানের মধ্যে বসে এই মাছের মেলা। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো করে 15 থেকে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এই কেষ্টপুর মোড়। সেখান থেকে 500 মিটার হাঁটলেই রঘুনাথ দাস গোস্বামীর সাধনভূমি শ্রীপাঠ। 500 বছর ধরে বৈষ্ণবদের মহামিলন ক্ষেত্র বলে পরিচিত। পাঁচশো 13 বছর আগে কেষ্টপুরে রাজকুমার রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাস গ্রহণের পর পয়লা মাঘ বাড়ি ফিরেছিলেন। সঙ্গে আনা কৃষ্ণের মূর্তিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে মেলার ইতিহাস। কি সেই ইতিহাস? কেষ্টপুর এলাকাটি ছিল সপ্তগ্রামের রাজা হিরণ্যদাস ও তার ভাই গোবর্ধন মজুমদারের অধীনস্থ এলাকা। এই গোবর্ধনের ছেলে রঘুনাথ ছোটবেলা থেকে ধর্মঅন্ত প্রাণ ছিল। মাত্র 15 বছর বয়সে পায়ে হেঁটে চলে যান উড়িষ্যার মন্দির শহর পুরীতে। সেখানেই নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ পান তিনি এবং কেষ্টপুরে ফিরে পয়লা মাঘ মহাপ্রভুর দেয়া কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেন। আর সেই থেকেই প্রতি বছর একই দিনে বসছে এই মেলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বৈষ্ণবদের এই মেলার সঙ্গে মাছ এলো কিভাবে? এ নিয়েও দুটি গল্প আছে। তার একটিতে উল্লেখ করা যায়, পরম বৈষ্ণব রঘুনাথ দাসের খ্যাতি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তার ভক্তির পরীক্ষা নিতে তৎকালীন শ্রীপাঠ নামে খ্যাত ওই এলাকার মাঘ মাসের প্রথম দিনে হাজির হয়েছিলেন 700 জন বৈষ্ণব। অসময়ে আবদার করেছিলেন ইলিশ মাছের ঝোল আর আমের টক দিয়ে ভাত খাবেন বলে। কৃষ্ণের পরম ভক্ত রঘুনাথের প্রার্থনায় সরস্বতী নদীর ধারে থাকা রাজবাড়ির পুকুরে ধরা পড়েছিল জোড়া ইলিশ। আর মাঘের শীতে বাগানের গাছেও মিলেছিল আমের দেখা। রঘুনাথের ভক্তির এত শক্তি হতবাক হয়েছিল সবাই দেখে। আর সেই ভক্তির জোরেই এই ঘোর কলিতেও আজও জোর কদমে চলে আসছে এই মাছের মেলা। এখানে দেখুন মালসা ভোগ তৈরি হচ্ছে। বৈষ্ণব মানে এই যে কোনো পুজোতে আমাদের এই মালসা ভোগ হয়, যেটা আমাদেরও হয়। যে কোনো মানে ধরুন কোনো বিয়ে বা শ্রাদ্ধ অনুষ্ঠানে এই মালসা ভোগটা হবে। এবার বলি, অন্য মত অনুসারে অনেকে বলেন কিশোর বয়সে সন্ন্যাস গ্রহণের পর দীর্ঘদিন বাদে এই পয়লা মাঘে বাড়ি এসেছিলেন রঘুনাথ। সেই আনন্দে এলাকার সমস্ত মানুষ বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে প্রচুর মাছও নিয়ে এসেছিলেন উপহার দেওয়ার জন্য। সেই স্মৃতিকে মাথায় রেখে প্রতি বছর পয়লা মাঘ সকাল থেকে রাত 12টা পর্যন্ত একদিনের জন্য হয় এই মাছের মেলা। গোটা 400।
কি নেই এই মাছের মেলায়? 20 থেকে 30 কিলোর ভেটকি কিংবা 150 কিলোর শঙ্কর মাছ অথবা 30 কিলোর সিলভার কার্প, নাইলন টিকা, ভেটকি, ভোলা, মাগুর, চিংড়ি, কালবোশ, মৌরলা ও পুঁটির চেনা অচেনা নানান ধরনের মাছ। এছাড়াও থাকে সামুদ্রিক কাঁকড়া। সমুদ্র, নদী ও বাংলার খালবিলের অচেনা অনেক প্রজাতির মাছই চমকে দিতে পারে আপনাকে এই মাছের মেলায়। চুনোপুটি থেকে রাঘব বোয়াল সব মাছই এই মাছের মেলায় পাওয়া যায়। মৎস্যজীবী, মৎস্যপ্রেমী আর মৎস্যলোভীদের এমন জমায়েতের উদাহরণ বাংলা কেন ভূভারতেও কোথাও পাওয়া যাবে না। ভিতরে মন্দিরে যখন নাম সংকীর্তনে বিভোর বৈষ্ণব সাধক, তখন মন্দিরের পাশেই দর কষাকষিতে ব্যস্ত মৎস্য বিক্রেতা ও ক্রেতারা। 15 থেকে 20 কিলো সাইজের বিভিন্ন রকমের মাছ এখান থেকে নিয়ে মানুষ যায় দূর দূরান্তে। আশেপাশের ব্যান্ডেল, পান্ডুয়া, মগরা, চন্দননগর বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যবসায়ী ও মৎস্যবিলাসীরা আসেন এখানে মাছ কিনতে। হরেক রকম মাছের মেলা। এই মাছের মেলায় একসময় দেখতে পাওয়া যেত বাংস, বান, গুতে, পাকালির মতো নানান লুপ্তপ্রায় প্রজাতির কিছু মাছ। এবারের পয়লা মাঘের মাছের মেলায় মাছের দাম বেশ কিছুটা চড়া ছিল, কারণ সেভাবে নাকি মাছের জোগান ছিল না। মাছের মেলার সঙ্গে সঙ্গে এখানে সবজির মেলাও বসে। গ্রামীণ টাটকা সবজি এখানে বিক্রি হয়। সব কিছুই এখানে পাওয়া যায়, শুধু মাছ বা সবজি নয়। এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো নর্মালি মেলাতে এসে থাকে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু এই মাছের মেলাটি বসে একদিনই, আর এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, খেলনা, নানান ছোটো ছোটো গয়নাগাটি বা যাই এই যে টুকটাক জিনিসপত্র, এইগুলো কিন্তু 2 দিন বসে এই মেলা। এই মাছের মেলাতে ভাজা মাছও পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে এখানেতে মাছ কিনে সেই মাছ কিন্তু কাটিয়ে ভাজিয়ে নিতে পারেন। এখানে চলছে মুচমুচে মাছ ভাজা। আপনাদের কাছে যদি মাছ ভাজার কোনো অপশান না থাকে, এখানে কিন্তু মাছ ভাজিয়ে নিতে পারেন। এখানে মাছ ভাজার রেট হচ্ছে 1 কেজি মাছ যদি আপনি ভাজাতে চান, তাহলে তার রেট পড়বে 100 টাকা।
মাছ কিনে অনেকেই কৃষ্ণপুরের এই আমবাগানে হাজির হন। উদ্দেশ্য জমিয়ে মৎস্য সহযোগে মহাভোজ। প্রথমত মাছ, দ্বিতীয়ত মাছ এবং শেষ পর্যন্ত মাছের এই মেলাকে সার্থক করতে এলাকার বাড়িতে বাড়িতে অতিথিদের ভিড় আজকের দিনে। মাছ কেনার পাশাপাশি নানা ধরনের মাছ দেখার সুবর্ণ সুযোগ কি আর সবসময় পাওয়া যায়? মেলা ও আখড়ার পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত সরস্বতী নদী। এখন আর এই নদী আগের মতো নেই। কচুরিপানায় ভরে রয়েছে পুরো নদী। আর এই নদীর পাড়ে বসেছে পিকনিকের মেলা। অনেকেই এই মেলা থেকে মাছ কিনে সেদিন আর বাড়ি ফিরে যান না, ওখানেই মাছ কাটা ধোয়া করে ভেজে খেয়ে ফেলেন। অনেকে আজকের দিনে মাছ দিয়ে এখানে পিকনিক করেন। সেদিন আর মাংস হয় না, পাতে পড়ে হরেক রকমের মাছ। বাঙালির 12 মাসে 13 পার্বণের কথা আজ সবাই জানে, কিন্তু সমস্ত মেলা ও উৎসবের মাঝে হুগলি জেলার আদিসপ্ত গ্রামের মাছের এই মেলা মনে হয় সব থেকে অভিনব। হরেক কিসিমের বাছাই করা মাছের এক লোভনীয় সম্ভার নিয়ে হাজির হয় এই মেলা। নয় নয় করে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের এই মৎস্য মেলার বয়স প্রায় 500 বছরেরও বেশি। এক টুকরো এই মেলাতে মিশে আছে এখানকার ইতিহাস, ঐতিহ্য, সমাজ, জীবিকা ও ভবিষ্যৎ। হয়তো এই অজানা মেলাটির মতন গ্রাম বাংলার আনাচে কানাচে অনুষ্ঠিত হয়ে আসছে কত শত অজানা মেলার, সেগুলো আমরা কোনোদিন কাছ থেকে দেখার সৌভাগ্য পাইনি। তাই আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন পয়লা মাঘ সকাল সকাল। ছিপ ফেলতে হবে তো, তবে এবছর নয়, আগামী বছর। আমার মাছের মেলার গল্প আজ এই পর্যন্তই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই তোমরা ভালো থাকবে। বাই বাই।